আমাদের সমাজে নারীদের নিরাপত্তা কতটুকু? আসলে কি নারীরা নিরাপত্তার সাথে রাস্তায় চলাফেরা করতে পারেন? গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। হায়দ্রাবাদের এক নির্জন বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছেন এক নারী। দূর থেকে তাকে দেখে যে কেউ ভাববে হয়তো তিনি কোনো বিপদে পড়েছেন। আর এই সুযোগ নিতেই অন্ধকারে ওত পেতেছিল একদল হায়না। শুরু হলো নোংরা খেলা। কেউ বাইক থামিয়ে শীষ দিচ্ছে, কেউ বা সরাসরি দিচ্ছে কুপ্রস্তাব। মাত্র ১৮০ মিনিটে সেই নারীর দিকে কামনার দৃষ্টি নিয়ে এগিয়ে এলো একে একে ৪০ জন পুরুষ। এদের মধ্যে কেউ ছাত্র, কেউ মধ্যবয়স্ক, আবার কেউ নেশায় চোর। তারা জানতো না আজ তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি তারা করতে যাচ্ছে। বখাটেরা যাকে সহজ শিকার মনে করেছিলেন, তিনি আসলে ছিলেন শহরের নতুন জম। ছদ্মবেশে থাকা মালকাজগিরির ডিসিপি সুমতি ফাইলের রিপোর্ট নয়, বরং রাতের অন্ধকারে নারীরা কতটা নিরাপদ তা নিজের চোখে দেখতেই এই বিশেষ অভিযানে নেমেছিলেন তিনি। রাত 12:30 থেকে ভোর 3:30, পুরো এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ। চিহ্নিত করা হয় সেই 40 জনকেই। তবে কমিশনার তাদের সরাসরি জেলে না পাঠিয়ে ডাকলেন তাদের বাবা মাকে। পরিবারের সামনে তাদের আসল চেহারাটা তুলে ধরলেন তিনি। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? কমিশনার সুমতির এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে অপরাধ দমনে শুধু টেবিল চেয়ারে বসে আদেশ নয়, মাঝে মধ্যে সাধারণ মানুষের কাতারে নেমে এসেও সিস্টেমের গলদ খুঁজে বের করা সম্ভব। এই ঘটনা আজ শহর জুড়ে এক অনন্য নজির সৃষ্টি করেছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।